তুই তুই এটা পড়ে ফেললি? হ্যাঁ, আমি এটা পড়ে ফেললাম। আরে বড় বৌদি পড়েছে তো কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা, ও পড়েছে বলে তুমি কি ওর গলা থেকে গয়নাটা খুলে নেবে নাকি? বাবা দিদি, তুমি একটু বেশিই করছো। নিজের মেয়েকে ছেড়ে অন্যের মেয়েকে মেয়ে ডাকাটা কি আজকাল ফ্যাশন হয়ে গেল নাকি? অন্যের মেয়ে মানে কি বলছিস কি তুই? যমুনা আমার ছেলের বউ। বড় মামি প্লিজ, তুমি কেন এরকম করছো বলো তো? গীত তো তোমার মেয়ে, তুমি তাকে পেটে ধরেছো। তুমি কেন এরকম করছো? তোমার নিজের মেয়ে গয়না পড়েছে। গীত, তোর মার অবস্থাটা একবার দেখ। তোর মা আসলে তোকে ভালোই বাসে না। এই তুই চুপ কর তো। তুই আর এখানে ইন্ধন ঝোগাস না। এমনি সবসময় ওর সঙ্গে আমার একটা প্রবলেম চলে। ওর সাথে আমার প্রবলেম থাকবেই, আর এই প্রবলেমটার নাম হচ্ছে যমুনা। অনেক বড় বড় কথা বলেছিল না যমুনা, যে ও নাকি ভাইয়াকে ছোবে না যতদিন না বাবা পারমিশন দেবে, নিজের উপার্জন ছাড়া আমাদের এই রায় বাড়ির টাকায় নাকি ও হাত দেবে না। ওকে করতে দাও না, করতে দাও ওকে মা, আমিও দেখি ওর কত তেজ। হ্যাঁ হ্যাঁ, দেখে যা ওর কত তেজ। ঠাম, ও যখন বলেছে তখন ও করেই দেখাবে। ওই 2-4 লাখ টাকার গয়নার জন্য ও চিন্তা করে না। তোরা এখানে গয়না নিয়ে ঝগড়া করছিস, আর ওকে দেখ তোর মায়ের সঙ্গে বসে সমস্ত ভোগ টোগ রান্না করে এবার তোর বাবার কথা রাখতে একটু পরেই ও মণ্ডপে গিয়ে ঢাক বাজাবে। আর তোরা এখানে গয়না নিয়ে ওই কাড়াকাড়ি করে মরছিস। ছি! মা, আপনার গয়নাটা। থাক বৌমা, আমার গয়নার কোনো স্বাদ নেই। তা কেন হবে মা? আমার মা গয়না পরবেন না, তা হয় নাকি? গয়নাগুলো কোথায়? এই তো। আচ্ছা, এর মধ্যে মার গয়না কোনটা? এই এই গয়নাটা বেশ সুন্দর, মাকে খুব মানাবে। মা, দাদা, আরে পরে নাও দেখি দেখি। এই যে সব ন্যাকামো, হঠাৎ মাকে একেবারে চোখে হারাচ্ছে। মা এতদিন চোখের সামনেই ছিল, আমরা বুঝতে পারিনি, তাই হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমি আমার মাকে আর হারাতে চাই না। সারা জীবন মায়ের সঙ্গে আমি এভাবেই থাকতে চাই।
গাইছে এ বাড়িতে? কে গান গাইছে এ বাড়িতে? কে গান গাইছে? রকি বললেন? রকি ডাকছো? এ বাড়িতে কে গান গাইছে? যে তোমার সবচেয়ে অবাধ্য, যে তোমায় সব সময় ইগনোর করে, সেই যমুনা গান গাইছে। যমুনা গান গাইছে? যমুনা জানে না যে এ বাড়িতে কেউ গান বাজনা করুক সেটা আমি পছন্দ করি না? জানে বলেই তো করছে বর্দা। ইগনোর করছে বর্দা, বারবার তোমাকে ইগনোর করছে, তোয়াক্কা করে না তোমাকে, তোমাকে নিয়ে ছেলে খেলা করছে বর্দা, ছেলে খেলা। কেদার রায়কে সারা পরিবারের সামনে ছোট করার চেষ্টা করছে। হ্যাঁ বর্দা, হ্যাঁ। তুমি এখনো চুপচাপ আছো বর্দা, তুমি কিচ্ছু কেন বলছো না? একবার শুধু ভেবে দেখো, সেই দুর্গাপুজোর সময় মাকে কিন্তু ও এত বছর পর দোতলা থেকে অঞ্জলি দেওয়ালো। তারপর আশীর্বাদের সময় ড্রয়িং রুমে সবার সামনে নিয়ে এলো বর্দা। তোমার বারণ কিন্তু ও সেদিন শোনেনি। আর সেদিন ও কি করলো? এত বছর পর মাকে ঘর থেকে বার করে ডাইনিং টেবিলে তোমার মুখোমুখি বসালো। কি না তোমার সঙ্গে একসঙ্গে খাওয়ানো হবে? হ্যাঁ বর্দা, ও তোমার কথা শোনে না, ও তোমার কথা মানে না বর্দা, মানে না বর্দা। ওই কিন্তু তোমাকে বাধ্য করেছিল, চ্যালেঞ্জ নিয়েছিল যে ওর উপার্জনের টাকায় তোমাকে খাওয়াবে, এবং সেটা খাইয়েছিল। ঈশ্বরচার ঘরে শেষ পর্যন্ত তো মাফ করো বর্দা, ওই ঢুকলো। বর্দা তুমি কিন্তু হেরে যাচ্ছ বর্দা, হেরে যাচ্ছ। আর একবার নয়, বারবার হেরে যাচ্ছ বর্দা। আর তুমি হেরে যাচ্ছ যমুনার কাছে, যমুনা ঢাকির কাছে হেরে যাচ্ছ বর্দা। শুভ দীপাবলি যমুনা। আজ বাজিও পড়বে, আর তার সাথে যমুনা চলো বাজি পোড়াই। কিন্তু পুজো তো, আরে বাবা সে তো দেরি আছে, আমরা এখন বাজি পোড়াই। তুমি আমাকে বাজি পোড়াতে বলছো? হ্যাঁ আমি তোমাকে বলছি, চলো বাজি পোড়াই। দেখো চলো চলো। ভালোবেসে সে নিজে আমার গয়না হয়েছে, আমার স্বামী সঙ্গীত রায়। আগামী বছর তোমার মুখের সামনে দাঁড়িয়ে আমি ঠিক তোমার মতো গড়গড় করে ইংরেজি বলবো, আর যদি না বলতে পারি তো আমার নামও যমুনা ঢাকি নয়। কিরে, প্রদীপ জ্বালাবি না? আমার ভালো লাগছে না প্রদীপ জ্বালাতে। কেন জ্বালাবি না?
প্রদীপ জ্বালা। আরে আজ তো রায়বাড়ি আলোয় আলোকিত হবে। এনজয় কর, হ্যাপি দিওয়ালি। আই এম নট হ্যাপি, আই এম নট হ্যাপি অ্যাট অল। গায়ের ওই মেয়েটা দাপিয়ে বেড়াচ্ছে, যমুনা রায় আমাদের বাড়িতে প্রদীপ চালাচ্ছে, ঢাক বাজাচ্ছে, বাজি পোড়াচ্ছে। I just can't take this. I just can't take this anymore. I hate her. I hate her like anything. I just hate her. Hate her. বাজিও পোড়াবে না, প্রদীপও জ্বালাবে না। আর তো খানিকক্ষণ, আর তারপর কি? তারপরে তোর লাইফ হ্যাপি ওয়ালা লাইফ হয়ে যাবে। যে আমার জীবনের প্রত্যেকটা রাতকে অমাবস্যার রাত বানিয়ে দিয়েছে, সে বাড়িতে কোনো বাতি জ্বালাবে না, বাজি পোড়াবে না। আজ এ বাড়িতে আরেকটা পুজোর রাত, কালী পুজোর রাত। ঢাক বাজাবি না? বাজা ঢাক, বাজা। এই নে ঢাক বাজা। তুমি কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে প্রদীপটা জ্বালা, প্রদীপটা জ্বালা। না আঙ্কেল, আঙ্কেল না। একটু পরেই গুড নিউজ পাবি। কি গুড নিউজ?
দিদি কেমন দেখলে? কাঁধটা পুড়ে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে, পিঠের কাছেও খানিকটা। আমার মনে হয় সিনথেটিক ব্লাউজ পরেছিল, তাই হয়তো আগুনটা চট করে ধরে গেছে। কিন্তু আচ্ছা, ডাক্তার ডাকা হয়েছে তো? হ্যাঁ মল্লিকা, রাজন না? কল্যাণ, হ্যাঁ ডাক্তার দেখেছো? হ্যাঁ ডাক্তার ডাকতে মানে ডাকতে গিয়েছিলাম, কিন্তু 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 কি? আমি বারণ করেছি। মানে? হ্যাঁ আমি বারণ করেছি। যমুনার ট্রিটমেন্ট এই বাড়িতে হবে না। ওকে কোনো ওই খয়রাতি হাসপাতালে পাঠিয়ে দাও। কি বলছো কি তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমার বাবাকে বাঁচাতে গিয়ে মেয়েটা আহত হলো আর তুমি বলছো ওকে খয়রাতি হাসপাতালে পাঠিয়ে দিতে? তুমি কি অমানুষ হয়ে গেছে? তোমারই তো মেয়ে আমি। থামলে কেন তুমি? থামলে কেন? মারো আমাকে, মারো তুমি আমাকে। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আমাকে ঠিক কতটা টর্চার করতে পারো। ইনফ্যাক্ট সবাই দেখুক, সবার দেখা উচিত যে তোমার কাছে নিজের পেটের মেয়ে থেকে বেশি একটা বাইরের ঢাকির মেয়ে কতটা ইম্পর্টেন্ট। এসব কি হচ্ছেটা কি? তুমি চুপ করো পিসি, তুমি এর মাঝখানে একদম কথা বলবে না। কেন কথা বলবো না? কেন কথা বলবো না? আজকে শুধুমাত্র বরটাকে বাঁচাতে গিয়ে ওই মেয়েটার এই অবস্থা হয়েছে। কল্যাণ, তুমি এক্ষুনি ডাক্তার ডাকো। আচ্ছা ও তো ঠিকই বলেছে, একটা সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলেই তো হয়। তুমি চুপ করো প্রশান্ত, সব ব্যাপারে তুমি কথা বলবে না। তুমি বাড়ির জামাই, শ্বশুর বাড়িতে বসে অন্ন ধ্বংস করছো আর বাড়ির মেয়ে বউদের সঙ্গে কুটকাচালি করছো। সব দেখলে আমার সত্যি খুব হতাশ লাগে। আগে আমার মেয়ের চিকিৎসা আমি করাবো। গঙ্গা, হ্যাঁ কথা আমি করাবো। নিন কথা, টাকা নেন। না 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 গঙ্গা, ছি ছি ছি, এই টাকা না, এ তো আমার বায়নার টাকা, আমি উপার্জন করিস, সেই টাকা থেকে দিতিস আমি। এবারই লোকজনের যদি পয়সা দেওয়ার ক্ষমতা না থাকে তো গঙ্গা টাকি দেবে তার মেয়ের চিকিৎসা করার টাকা। এই গঙ্গা, তুই এই টাকাটা রাখ, কারণ এই টাকাটাই তুই আমাদের বাড়ি থেকে হাত পেতে ভিক্ষে করে নিয়েছিস। আমি ভিক্ষে করি না গো, আমি ভিখিরি না, ভিখিরি তোমরা। কি? হ্যাঁ, ভিখিরি তোমরা। তোমরা শুধু দাও 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 করতে জানো, আমাদের অত কিছু চাই না। আমাদের শুধু পেটটুকু চলে গেলি চলে, অধিক চাইলে আমরা। আরে ভিক্ষের টাকা না, আমার মেয়ের গদর খাটায় রোজগার করার টাকা এটা। সেই টাকা আমার মেয়ের চিকিৎসার জন্য খরচ করবো আমি। এনেন টাকা। দরকার নেই বাবা। ডক্টর আমি নিয়ে এসেছি। সঙ্গীত, আসুন বাবা, এই টাকা আপনার কাছে রাখুন। আমি ডক্টর নিয়ে এসেছি। আসুন ডক্টর। আনফরচুনেট, সত্যি আনফরচুনেট গীত। ভাই বোনের সম্পর্ক কি হয় আর তোকে আমি কি দেখছি। আসুন ডক্টর।